আসসালামু আলাইকুম। এই যে দেখুন এই ফোড়াটি বিশাল আকৃতির। তো কিভাবে এটি অপারেশন করব, আসলে পেকেছে কিনা এটি আজকে পরীক্ষা করব। তো আমরা একটি সূঁচ নিব পরীক্ষা করার জন্য। এই যে দেখুন সূঁচ দিয়ে যখন ফুঁড়েছি, তো এই যে দেখুন পুঁজ অনেক। তার মানে ইনশাআল্লাহ পেকে গিয়েছে। তো চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন। এর আগের চ্যানেলটি আমার নষ্ট হয়ে গেছে। অনেক ভিউ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এই চ্যানেলটি আমার নষ্ট হয়ে গেছে। তো আমি এই YouTube এ অবশ্যই ভিডিওগুলো দিয়ে থাকবো আপনাদের। তো এই যে দেখুন, এখন গরুটিকে সুন্দরভাবে ফেলার চেষ্টা করব। গরুটিকে ফেলার পর আপনারা দেখবেন কিভাবে অপারেশনটি করতে হবে এবং কতদিনে ভালো হতে পারে এবং কিভাবে ওয়াশ করতে হবে। এগুলো বিষয় না জানলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তো চলুন আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটি গজ নিলাম, একটি কটন নিলাম, ফরসেপ নিতে হবে, তারপরে ভায়োডিন নিতে হবে। তারপরে আপনারা একটি কাটার জন্য ব্লেড বা সার্জিক্যাল ব্লেড নিতে পারেন। আর কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, না হলে তো হবে না। তো চলুন কাজটি শুরু করি। আমার সাথেই থাকুন। আমরা যে জায়গাটি মানে অপারেশন করব, সুন্দরভাবে পরিষ্কার করার পর ভায়োডিন দিয়ে দেবো। ভায়োডিন দেওয়ার পর ওই জায়গার মানে লোমগুলো একটু পরিষ্কার করে নেব, যাতে কোনো ইনফেকশন না হতে পারে। তো দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো পরিষ্কার করে নেওয়ার পর ন্যাকড়া দিয়ে আবার মুছে দিলাম। দেখুন এবার অপারেশন শুরু করতেছি। তো এই দেখুন বিশাল, দেখুন অনেক পুঁজ। তো অনেক কষ্ট আসলে গরুর, অবলা প্রাণী, কোনো কথা বলতে পারে না। তো দেখুন অনেকগুলো পুঁজ বের হচ্ছে। তো একটু সংক্ষিপ্ত করব, না হলে বিশাল বড় হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে তেনা দিয়ে অতিরিক্ত পুঁজগুলো বের করে নিচ্ছি ফরসেপের মাধ্যমে। তারপর আপনারা তুলা বা গজ দিয়ে পরিষ্কার করবেন। আমি ভায়োডিন দিয়ে পরিষ্কার করতেছি। ভায়োডিন ওর মধ্যে কয়েকবার দিবেন। খুব ভালোভাবে পরিষ্কার করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু পুনরায় ইনফেকশন হবে এবং পুঁজ সৃষ্টি হবে। এই দেখুন আমি আঙ্গুল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতেছি। আসলে এগুলো গিনপিত করলে কিন্তু কাজ হবে না। দিয়ে লাস্টে আমি এই যে গজগুলো সুন্দরভাবে ওর মধ্যে আজকে ভরে রেখে দেবো। এই দেখুন পুরো গজেই আরো একটা দিতে হবে। সুন্দরভাবে গজ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে পুনরায় আবার ভায়োডিন তার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন। তো এরপরে তখন ভিডিও আরো দিব। সালফাভেট পাউডার দিতে হবে এরপরে। ওর মধ্যে ভায়োডিন দিতে হবে। এভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ঘা শুকানোর জন্য। তো আমি ডায়োডিন ইনজেকশন দেবো। এতে খুব ভালো কাজ করে ঘা শুকানোর জন্য। এই দেখুন, এবং একটা ব্যথানাশক ইনজেকশন দিচ্ছি, তাও একসাথেই দিতেছি। পিছনে দিলাম সুন্দরভাবে দেখুন, এবং এর সাথে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। সেটা হলো রিনামাইসিন 100 ইনজেকশন। এটি আনুমানিক 8 মিলি দিব। দেখুন এভাবে আপনারা অবশ্যই, আরো ভালো ট্রিটমেন্ট আছে, আরো ভালো ইনজেকশন আছে, আপনারা দিতে পারেন। তো আমি এভাবেই ট্রিটমেন্ট করে থাকি। এভাবে প্রায় ৩-৪ দিন টস করতে হবে। আস্তে, আস্তে তখন ভালো হয়ে যাবে। প্রায় ১০-১৫ দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।